প্রায় সম্পূর্ণ বিচারাধীন বিচার প্রক্রিয়া। 59,15,000 নামের নিষ্পত্তি। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে জানালো কমিশন। ঘেরাও সত্ত্বেও মালদায় 8 লক্ষের বিচার, মন্তব্য প্রধান বিচারপতি। আবার লাইন, আবার ভোগান্তি। এবার ট্রাইব্যুনালে আবেদনের লাইনে জেলায় জেলায় হয়রানি। কাটোয়া, বারাসাত, ক্যানিং, বাঁকুড়া থেকে কোচবিহার ভোটাধিকার ফিরে পেতে হুড়োহুড়ি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। ট্রাইব্যুনালের নিষ্পত্তি আরও এক কংগ্রেস প্রার্থীর। ফারাক্কার পর এবার রতুয়ার প্রার্থী মোত্তাকিন আলমকেও বৈধ ভোটার ঘোষণা। সুপ্রিম নির্দেশে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের শুনানি। সাপ্লিমেন্টারি তালিকায় উঠল নাম। ভোটের মুখে বাংলায় অশান্তির অভিযোগে সরব নরেন্দ্র মোদী। বঙ্গে অশান্তি রাজনৈতিক কালচার বলে তো। बंगाल और केरलम जैसे राज्यों में देखा है, हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। মুথাবাড়ির অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। মিমকে নিয়ে এসে বিজেপির ষড়যন্ত্র বলে তো তৃণমূল নেত্রীর। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। মুথাবাড়িতে তুলকালাম। অভিযুক্তদের খোঁজে গ্রামে গ্রামে পুলিশের অভিযান। 3 জনকে আটক। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা মহিলাদের। ধরপাকড় শুরু হতেই কার্যত পুরুষ শূন্য গ্রাম। মুথাবাড়ির তুলকালামে আজ এনআইএ রিপোর্ট। 3 দিনের তথ্য তালাশের পর ডেডলাইন মেনে এই রিপোর্ট সুপ্রিম কোর্টে। বুধবার গভীর রাত পর্যন্ত ঘেরাও 7 বিচারক। কি ঘটেছিল শীর্ষ আদালতে জানাবে কেন্দ্রীয় এজেন্সি। মুথাবাড়িতে বিচারকদের ঘেরাও, উস্কানির অভিযোগে ধৃত আইনজীবী মোফাক্কিরুলকে বরখাস্ত হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের। মোফাক্কিরুলের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু। প্রথম দফার মনোনয়নের শেষ দিনে অশান্তি। কাকদ্বীপে তৃণমূল বিজেপি হাতাহাতি। হাওড়ায় বাম প্রার্থীদের নমিনেশনে ঝামেলা। তৃণমূল সিপিআইএম স্লোগান পাল্টা স্লোগান। টালিগঞ্জে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা।